যানজট নিয়ন্ত্রণ করতে পারেননি, সমস্যার সমাধান হয়নি, পানীয় পরিশ্রুত জল পাননি সেখানকার বাসিন্দারা। দীঘা সমুদ্র সৈকত, এত পর্যটকদের ভিড়, কিন্তু সেখানে রাস্তাঘাটের কোনো উন্নয়ন হলো না। সর্বোপরি মানুষের কোনো সার্বিক উন্নতি করতে পারেননি বিধায়ক এই 5 বছরে। আবারও বলছেন দল যদি ভরসা রাখে, দল যদি আবার দায়িত্ব দেয়, মানে তিনি আগামী 5 বছরে আবারও ক্ষতি করবেন মানুষজনের। আর তাজপুর বন্দরে বারবার এত কথা বলা হয়, সেখানেও ঝাঁ চকচকে সামিট হলো, কিন্তু আদতে শিল্প বাণিজ্য কিছু হয়নি, বন্দরও তৈরি হয়নি। এই পুরো বিষয় নিয়ে আরও একটি বিশেষ প্রতিবেদন দেখাবো আপনাদেরকে। সেখানকার মানুষের অভাব অভিযোগ তুলে ধরেছেন প্রতিনিধি বিষ্ণুব্রত পণ্ডা। এলাকার পর্যটন শহর হয়েছে দীঘা, আর 116 জাতীয় সড়কে আসার মধ্যে পড়বে রামনগর এবং বালিসাই, যার মধ্যে প্রতিবারেই যানজটের সৃষ্টি হতে হতো পর্যটক এবং স্থানীয় মানুষকে, এমনকি রোগী নিয়ে তো সমস্যায় পড়তে হয়। তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এখানে বাইপাস অধিগ্রহণ বা বাইপাস কাজ হওয়ার কথা ছিল, যেটা বালিসাই থেকে ফতেপুর পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার রাস্তা হওয়ার কথা ছিল বাইপাস। কার্যত সেই রাস্তা কার্যত থমকে গেছে, এলাকার উন্নয়ন হয়নি। ইতিমধ্যে যে বাইপাসের কোনো কাজ হয়নি। এই এলাকায় বাইপাস যে হওয়ার কথা ছিল, বাইপাসের কাজ কি হয়েছে? কোনো কিছু হয়নি। কেন হয়নি? সবটা হয়ে গেছে, বড়রাঙ্কা মৌজাটা ঝুলে আছে। তা কেন, তার উত্তর দিতে পারবো। বাইপাস হলে সুবিধা কি হতো আপনাদের? আমরা তো বেরাবো, না হলে আমরা ঘর বানাবো, আমাদের তো কষ্ট করে বানাতে হবে। টাকা পয়সা পেয়েছেন? একদম টাকা পয়সা আসেনি আমাদের, আছে কাগজপত্র কিন্তু জমা পড়ে গেছে, কিন্তু বাইপাস আর হচ্ছে না। বাইপাসও হচ্ছে না, টাকাও আমাদের অ্যাকাউন্টে ঢুকছে। এইখানে খুঁটিটা কোথায় ছিল? এইখান থেকে খুঁটিটা গেছে, একদম সোজা বেরিয়ে গেছে। এই যে মনে করুন তিনি 4 চাবলার বিধায়ক, এলাকায় কিছু উন্নয়ন করছেন না? কিছু করে না, আমাদের ভেঙে পড়েছে, তাও করে না। 10 বছর দেওয়া আছে, আজকে নয় কালকে নয়, আমাদের কিছু পাই। আবাস বাড়ি আপনার পাননি? না, কিছু না। আবাস বাড়ি পাননি? না। এবারে যে তালিকায় নাম আপনার নাম নেই? না, বলো সে চলে গেছে, আগে দিয়েছিলাম, আবার নতুন করে আমরা আর যাবো না, আমরা লাগবেও, আমরা খেতে কাছে খাবো সারা লাইফ। মানুষ কিন্তু বলছেন এলাকার বিধায়ককে কম দেখা যায় এবং তিনি আসেন না। বাইপাস হওয়ার কথা ছিল, সেই কাজ হয়নি। শুধু বাইপাস নয়, আমরা দেখিয়েছিলাম তাজপুর সমুদ্র বন্দরটাও এখনো পর্যন্ত হয়নি। যদিও বিধায়ক দাবি করেছেন যদি 10 নম্বরের কাজের নিরিখ ধরা হয় তাহলে তিনি সেখানে 9.5 পাবেন। তবে এই এলাকার যে উন্নয়ন ক্ষমতা রয়েছে, সামনে সাথে বিধানসভা ভোট, কতটা মানুষ আবার এই সরকারকে ক্ষমতায় আনে কিনা বা পরবর্তী নতুন কোনো সরকার তারা ক্ষমতায় আনে তা কিন্তু সময় বলবে। পূর্ব মেদিনীপুর বালিসাই থেকে বিশ্বনাথ পণ্ডা, রিপাবলিক বাংলা। আপনারা দেখলেন যে রামনগরবাসী তারাই কিন্তু ক্ষুব্ধ অখিলগিরির কাজকর্মের দিকে, এবং যানজট থেকে পানীয় জল কোনো কিছু সমস্যাই মেটাতে পারেননি বিধায়ক। 5 বছরে কাজ করলেন, কিন্তু আদতে কোনো কিছু হলো না। একবার যেতে আরো একবার আপনাদেরকে আমরা দেখায় ফিরে যাই বিধায়কের রিপোর্ট কার্ডে। গ্রাফিক্যালি আরো একবার আপনাদেরকে দেখাতে চাইবো কোন কোন বিষয়ে পাশ করলেন বিধায়ক আর কোন কোন জায়গায় ফেল করলেন। দেখুন, ফেল করেছেন যানজটে, কোনো রকম সমস্যার সমাধান করতে পারেননি বিধায়ক অখিলগিরি। 2 নম্বরে কি থাকছে? পরিশ্রুত পানীয় জল, তাতেও ফেল করেছেন, মানুষকে সেই সুবিধা পর্যন্ত দিতে পারেননি বিধায়ক নিজে। গ্রামীণ সড়কের কোনো উন্নতি করতে পারেনি 5 বছরে, সেখানেও ডাহা ফেল করেছেন অখিলগিরি। আর কর্মসংস্থান দিতে পারেননি মানুষের। বন্দরে কাজ থমকে রয়েছে, সেখানেও ফেল করেছেন বিধায়ক অখিলগিরি। আর কিসে ফেল করেছেন? নারী সম্মান, তিনি মোটেও দিতে পারেন না নারীকে সম্মান, তার যোগ্য সম্মান, তাতেও তিনি ডাহা ফেল। পাশ করেছেন একমাত্র কুকথায়, যেটাতে তিনি ওস্তাদ। বিরোধীদের হোক বা নারীদের হোক, কুকথা বলতে ওস্তাদ অখিলগিরি। ঠিক এইভাবে আজকে আপনাদেরকে রামনগর বিধানসভার আমরা ছবি দেখালাম যে কতটা সার্বিক উন্নতি হয়েছে সেখানকার। এই 5 বছরে কি কাজ করেছেন, এবং সেই কাজ করতে গিয়ে বলা যায় যা রিপোর্ট আমরা পেলাম সেখানে পুরোপুরিভাবে কিন্তু ব্যর্থ অখিলগিরি। এইভাবে প্রত্যেকটা দিন আমরা বিধানসভা কেন্দ্র ধরে আপনাকে দেখাবো, আর দেখাবো আপনাদের কি প্রত্যেকটা জায়গার সেই বিধানসভা কেন্দ্রের বিধায়কদের রিপোর্ট কার্ড। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।